আচ্ছা, আপনি কি ফোন কিনতে গিয়ে আগে দেখেন যে 50 মেগাপিক্সেল, 100 মেগাপিক্সেল না 200 মেগাপিক্সেল? আর মনে মনে ভাবেন যে ডিএসএলআর এর থেকে বেশি মেগাপিক্সেল মানে ডিএসএলআর এর থেকে বেশি ভালো পিকচার কোয়ালিটি পাবে। এটাই নিশ্চয়ই তোমাদের ভাবনা চিন্তা থাকে, কিন্তু আজকে তোমাদের একটা বড় ভুল এই ভিডিওতে ভাঙতে চলেছি। মানে তোমরা যেটা ফোন কিনতে গিয়ে যেটা দেখো অ্যাকচুয়াল সেটা কতটা ঠিক, কিংবা ফোন কিনবার সময় তোমরা কোন দিকটাতে মানে ক্যামেরা ফোন কিনবার সময় কোন দিকটাতে নজর রাখবে, যেটা মার্কেটিং এ বিভিন্ন রকম ভাবে দেখানো হয় কিংবা ভিডিওতে কিংবা তোমরা যেটা অ্যাডে দেখো সেটা কতটা ঠিক কতটা ভুল, সেটা নিয়েই আজকের এই ভিডিও। বেশ কয়েকটা পয়েন্ট আমি এখানে তৈরি করেছি। মানে অ্যাকচুয়াল তোমাদের কোনটা বেস্ট, মানে ডিএসএলআর লেভেল ক্যামেরার সঙ্গে কোথায় তোমাদের ভাবনা চিন্তাটা একটু গড়বড় হয়ে যায়, কোথায় তফাৎ, মেগাপিক্সেল কি, সেন্সর সাইজের কতটা কি ডিফারেন্ট পড়ে হয়, সেইটা তোমাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করব। বেশ কয়েকটা পয়েন্ট এখানে ভাগ করেছি। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আগামী দিনে আমার চ্যানেলে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম টেক রিলেটেড ভিডিও, ফোনের রিভিউ কিন্তু এই চ্যানেলে আসতে থাকে। তো বেশ কয়েকটা পয়েন্টে আমি তোমাদের এখানে ভাগ করে নিয়েছি, যেরকম হচ্ছে মেগাপিক্সেল আসলে কি, কিংবা সেন্সারই বা কি, মানে কোনটার উপর বেশি ডিপেন্ড করছে ভিডিও কোয়ালিটি, ভিডিও সবকিছু, কিংবা ছবি, সবকিছু ডিটেলসে তোমাদের এখানে দেখাতে চলেছি বা বলতে চলেছি। তো প্রথমে যে পয়েন্টটা নিয়ে আমরা এগোবো সেটা হচ্ছে মেগাপিক্সেল আসলে কি। দেখো, মেগাপিক্সেল হচ্ছে এমন একটা জিনিস, বা মেগাপিক্সেল একটা ছবির মধ্যে ডটের সংখ্যা যত বেশি থাকবে তত বেশি মেগাপিক্সেল। মানে একটা ধরো সাদা কাগজের ওপর তোমরা যদি ডট দিয়ে কোনো ছবি আঁকো, যত বেশি ডট হবে তত বেশি ছবিটা ক্লিয়ার হবে, যত বেশি ডটের সংখ্যা কম হবে তত বেশি ছবিটা আনক্লিয়ার হবে। তাহলে মেগাপিক্সেল হচ্ছে তোমাদের, আর মেগাপিক্সেল যত বেশি হবে তত কি সুবিধা হবে ফোনের ক্যামেরার ক্ষেত্রে, তত বেটার তোমরা ছবির সাইজ পাবে, তোমরা বেশি ছবি ক্রপ করতে পারবে, তোমাদের জুম করে বা জুম যখন করবে তখন ছবিটা ফেটে যাবে না। তো এইটা হচ্ছে কিন্তু মেগাপিক্সেলের ফান্ডা। কিন্তু মেগাপিক্সেল মানেই কিন্তু ভালো ছবি নয়, সেটা তোমরা যত ভিডিও এগোবে তত তোমরা বুঝতে পারবে। দ্বিতীয় পয়েন্টে আসি, মানে গেম চেঞ্জার পয়েন্ট। আসলে গেম চেঞ্জারটা কিন্তু আসলে হয়ে যায় হচ্ছে সেন্সারে। সেন্সার, তাহলে সেন্সারের কি ফাংশন? সেন্সার হচ্ছে কোনো ক্যামেরার একটা, ধরে নাও জানলা, মানে তোমার ঘরে যত বড় জানলা হবে তত বেশি আলো ঢুকবে, তোমার ঘরের জানলার সাইজ যত ছোট হবে তত ঘরে কম আলো ঢুকবে। ঠিক সেন্সারটাও ঠিক সেম। ডিএসএলআর ক্যামেরার একটা ডেডিকেটেড থাকে যেটা দিয়ে ছবি ভিডিও তোলা হবে। তার যে লেন্সের সাইজ আর ফোনের যে লেন্সের সাইজ, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কারণ অত বড় লেন্স ফোনে কিছুভাবেই দেওয়া সম্ভব নয়, কারণ একটা কম্প্যাক্ট ডিভাইস। ডিএসএলআর ডেডিকেটেড, তাই সেখানে লেন্সের সাইজও বড় হয় এবং সেন্সারের সাইজ ফোনের ক্যামেরার যে সেন্সার থাকে তার থেকে বহু গুণ বড় হয়। তার মানে বেশি আলো গিয়ে ডিএসএলআর এর যে সেন্সার থাকে সেখানে পড়ছে। বেশি আলো মানে বেশি ক্লিয়ার ছবি, বেশি ডেপথে ছবি, পিছনের যে ব্যাকগ্রাউন্ড গুলো ব্লার দেখো, কিংবা যে ছবিতে বিভিন্ন রকম খুব ডেপথে গিয়ে এডিটিং করা যায়, সেটা কিন্তু ডিএসএলআর ক্যামেরাতে সম্ভব। ফোনের ক্যামেরার সেন্সার সাইজ অত বড় দেওয়া যায় না, কারণ ফোন একটা কম্প্যাক্ট, ফোনের লেন্স ছোট, অত বড় সেন্সার সাইজ নয় ফোনের। তাই ফোনের ক্যামেরা দিয়ে কিন্তু ছবির তেজ, আলোটা যেটা ঢুকছে সেটা কিন্তু কম মাত্রায় ঢুকছে, তাই সেখানে ছবি কিন্তু ডিএসএলআর এর মতন ডেপথ থাকে না। একটা স্ট্যান্ডার্ড ছবি তোমরা এখানে দেখতে পাও। তাহলে এবার তোমাদের মনে কোশ্চেন আসছে, এই যে হ্যাসেলব্লেড কিংবা সনি লাইটিয়া, এই যে ক্যামেরার যেগুলো লেন্স গুলো দেওয়া হয়, কোম্পানি যে মার্কেটিং করছে, তাহলে সেগুলো আসলে কি? দেখো, সেগুলো আসলে হচ্ছে লেন্স। প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা সনির লেন্স ইউজ করে। একটা সনির লেন্সে যেটা দিয়ে একটা ভিডিও রেকর্ডিং হচ্ছে, মুভি রেকর্ডিং হচ্ছে, সেই লেন্স কিন্তু ফোনের ক্যামেরায় দেওয়া কখনোই সম্ভব নয়। তাই একটা স্ট্যান্ডার্ড লেন্স দেওয়া হয়। তার সঙ্গে যেটা থাকে, এই যে হ্যাসেলব্লেড বলো কিংবা যে যে তোমরা যেগুলো দেখতে পাও আর কি, তো সেগুলোতে অ্যাকচুয়াল যেটা হয় সেটা হচ্ছে তোমাদের একটা সফটওয়্যার অপটিমাইজ, সেটা সনি কিংবা তোমার হ্যাসেলব্লেড করে দিচ্ছে। সঙ্গে তাদের নিজস্ব কিছু ফিল্টার থাকে, সেই ফিল্টারগুলো তারা এই সফটওয়্যারের সঙ্গে বা সেই লেন্সের সঙ্গে তোমাদেরকে দিচ্ছে, যার ফলে তোমরা যখন ছবিটা তুলছো তখন যে প্রসেসিংটা হচ্ছে, সেই প্রসেসিংটা অনেকটা বেটার হয়ে যাচ্ছে তোমাদের ছবির কোয়ালিটি। তাহলে তোমাদের কাছে একটা জিনিস পরিষ্কার হলো যে সেন্সার যত বড় হবে তত কিন্তু ছবির কোয়ালিটি, ছবির ডেপথ বেশি হবে। আর মেগাপিক্সেল যত বড় হবে ছবি তোমাদের ক্রপ করতে সুবিধা হবে, আর ছবি তোমাদের জুম করতে সুবিধা হবে, ছবিটা ফেটে যাবে না।
তাহলে এবার আর একটা কোশ্চেন আসে যে এই 100 মেগাপিক্সেল 200 মেগাপিক্সেল এই যে ফোনগুলো যে কোম্পানি মার্কেটিং করছে কিংবা বিক্রি করছে, এইগুলো তাহলে আসলে কি? দেখো, এইগুলো হচ্ছে একটা জাস্ট নাম্বার বা মার্কেটিং এর সুবিধে, কিংবা বড় নম্বর দেখে একটা মানুষকে আকর্ষণ করবার একটা কিন্তু চেষ্টা। 200 মেগাপিক্সেলের সেন্সারে মোটামুটি ধরো 16টা পিক্সেল নিয়ে একটা বড় পিক্সেল বানায়। তো সেই ছবিগুলোর ফাইল সাইজ বড় হবে, জুম করতে পারবে তোমরা, ক্রপ করতে সুবিধা হবে। আর ডিএসএলআর এর তবে ডিএসএলআর লেভেলের কিন্তু তোমরা পিকচার ওখানে পাবে না, কারণ সেন্সর সাইজ অনেকটাই ছোট। আর তার মানে একটা জায়গা কি বুঝতে পারলে, যে মেগাপিক্সেল মানে হচ্ছে তোমাদের ছবির সাইজ বড়, ক্রপ করতে সুবিধে, জুম করতে সুবিধে। সেন্সর সাইজ বড় মানে হচ্ছে ছবির ডেপথ, ছবির কোয়ালিটি অনেকটাই বেটার। এইবার আসি তারপরে 4 পয়েন্টে। তাহলে ডিএসএলআর ফোন কখনো কি ডিএসএলআর হতে পারে? দেখো, ফোন কখনোই কিন্তু ডিএসএলআর হতে পারে না, কারণ আগেও বলেছি যে লেন্সের সাইজ, তোমার লেন্সের থেকেও সেন্সার সাইজ কিন্তু ডিপেন্ড করে। যত বড় সেন্সার সাইজ তত ভালো ছবির কোয়ালিটি। আর ফোন একটা কম্প্যাক্ট ডিভাইস, সেখানে কিন্তু বেশি বড় সেন্সার দেওয়া কখনোই সম্ভব নয়। মানে যে থিকনেস হয় ফোনে, সেই থিকনেসে এর থেকে বেশি বড় সেন্সার দেওয়া সম্ভব নয়। আর যেটা দিতে পারে সেটা হচ্ছে সফটওয়্যার অপটিমাইজ দিতে পারে, কিছু ফিল্টার দিতে পারে যেগুলোতে ছবির কোয়ালিটি বেটার হয়। তবে ডিএসএলআর লেভেলে কখনোই কিন্তু সেই ছবির কোয়ালিটি পৌঁছানো সম্ভব নয়। তাহলে তাহলে ডিএসএলআর কারা কিনবে? কিংবা দেখো, ফোনের যে ক্যামেরাগুলো রয়েছে সেই ক্যামেরা দিয়ে আমরা ব্লগিং ভালোভাবে করতে পারি, সেগুলো দিয়ে সোশ্যাল মিডিয়ার রিলগুলো আপলোড হয়, সেগুলো চলতে পারে। কিংবা এই জাতীয় যে টুকটাক যে কাজগুলো হয়, ডে টু ডে লাইফের যে ব্লগ, এই সবগুলো কিন্তু ফোনের ক্যামেরায় ভালো হতে পারে। কিন্তু যখনই তুমি প্রফেশনাল কিছুতে যাবে, মানে ভিডিও রেকর্ডিং, মানে প্রফেশনাল মুভি, কিংবা ধরো বিয়ের বাড়ির যে রেকর্ডিং গুলো হয়, সেই সব রেকর্ডিং, ডেপথে রেকর্ডিং, ক্লিয়ার রেকর্ডিং, সেই কিংবা ক্লিয়ার ছবি, সেইগুলোর জন্য কিন্তু তোমার প্রয়োজন পড়বে ডিএসএলআর এর। তাহলে ফোন কিনবার সময় কোনগুলো নজর রাখতে হবে? দেখো, ফোন কিনবার সময় যখনই কেউ বলবে 100 মেগাপিক্সেল কিংবা 200 মেগাপিক্সেল কিংবা 50 মেগাপিক্সেল, কিংবা তোমরা যখন রিভিউ দেখবে তখন সবার আগে দেখবে যে ফোনের সেন্সর সাইজ। মানে রিভিউ দেখো, কিংবা বিভিন্ন জায়গায় জিএসএম এরিনা রয়েছে, কিংবা 360 ডিগ্রি গ্যাজেট রয়েছে, এইসব জায়গাগুলো থেকে ফোনের যে ক্যামেরার যে সেন্সার, কোন ক্যামেরার সেন্সার সাইজ কত বড়, সেইটা দেখে তোমরা কিন্তু ফোন নেবার চেষ্টা করবে। কারণ হচ্ছে দেখো, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আবার কোন একটা ক্যামেরা, ফোনের ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। এবার সেক্ষেত্রে দেখা যাবে হয়তো 50 মেগাপিক্সেলের ক্যামেরায় বেটার পিকচার কোয়ালিটি তোমরা পাচ্ছ, কারণ বিভিন্ন কোম্পানি, বিভিন্ন যে আমরা যে স্যামসাং বলো, কিংবা অ্যাপেল বলো, কিংবা ভিভো বলো, কিংবা এই যে কোম্পানিগুলো আছে, এরা কিন্তু ক্যামেরাতে কিংবা যে সফটওয়্যারটা রয়েছে অপটিমাইজটা অনেক বেটার করে। তো তার জন্য এখানে কিন্তু ছবির কোয়ালিটি অনেক বেশি ভালো হবে অন্য আদার্স কোম্পানি 100 কিংবা 108 মেগাপিক্সেলের যে ক্যামেরা, কিংবা 200 মেগাপিক্সেলের ক্যামেরা থেকে দেখা যাবে বেশি পিকচার কোয়ালিটি ভালো পেয়ে যাচ্ছ। মানে যেখানে তোমাদের সফটওয়্যার অপটিমাইজেশন বেশি থাকবে, কিংবা ধরো ভালো ফিল্টার ইউজ হচ্ছে, সেক্ষেত্রে সেই সব জায়গা, কিংবা সেন্সার সাইজ বড়, সেই দেখে তোমরা যদি ফোনের ক্যামেরাগুলোকে চয়েস করো, ফোন চয়েস করো, তাহলে তোমরা কিন্তু অনেকটাই বেটার আউটপুট সেই ফোন থেকে বা ফোনের ক্যামেরা থেকে তোমরা বার করতে পারবে। আর তাহলে এবার কনক্লুশন পোর্শনে আসি। দেখো, মেগাপিক্সেল হলো একটা নাম্বার, সেন্সার হলো একটা কোয়ালিটি। পরের বার যখন তোমরা ফোন কিনতে যাবে, তখন কিন্তু এই দুটোর মিশ্রণে তোমরা ফোন কিনবে। আর একটা যে দিকটায় তোমাদেরকে নজর রাখতে হবে সেটা হচ্ছে পিক্সেল সাইজ। থার্ড যে জায়গাটা নজর রাখতে হবে সেটা হচ্ছে অ্যাপারচার, f1/8, f1/1.7, এইগুলো হচ্ছে কিন্তু ভালো অ্যাপারচার। ওআইএস আছে কিনা, ওআইএস স্টেবল কিনা, ওআইএস থাকলে স্টেবল হবে তোমাদের ভিডিও কিংবা পিকচার, সেটার দিকে নজর রাখতে হবে। আর হচ্ছে ক্যামেরা প্রসেসিং, ক্যামেরা প্রসেসিং কতটা ভালো আছে একটা ছবি তোলার পর, সেইটা দেখে যদি তোমরা ফোনের ক্যামেরা নাও, তাহলে কিন্তু বেটার, তোমরা অনেকটা বেটার তোমরা কিন্তু এখান থেকে তোমরা ভিডিও এবং ছবি বার করতে পারবে। তাহলে হলো মেগাপিক্সেল হলো তোমার হচ্ছে একটা নাম্বার, বা বলা যেতে পারে ছবির কিছুটা কতটা বড় বা কতটা ক্রপ করতে পারছো, কতটা জুম করতে পারছো। সেন্সার হলো ছবির কোয়ালিটি। আর পরের বার যখন ফোন কিনতে যাবে, তাহলে এই জিনিসগুলোকে মাথায় রেখে ফোন কিনবে, তাহলে আশা করি তোমাদের ফোনের ক্যামেরার দিক থেকে, মানে ফোন কিনে নিয়ে এসে ক্যামেরাটা যতটা ভালো ভাবছো ততটা ভালো বেরোলো না, এই মনে আক্ষেপটা অন্তত থাকবে না। কিংবা অন্য একটা ক্যামেরা হয়তো ওর থেকে লো বাজেটের ক্যামেরা, সেটা দেখে তোমার মনে হবে আমার থেকে তো তার পিকচার কোয়ালিটিটা বেটার, হয়তো এই আক্ষেপটা থাকবে না তোমরা যদি এই জিনিসগুলো আগে থেকে মাথায় রেখে কিংবা দেখে যাও। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে, একটু ভিডিওটা বড় হলো, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আগামী দিনে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর
রিভিউ কিংবা টেক যে গ্যাজেট রিভিউ সেই ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলে আসতেই থাকে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।